পারফেক্ট খোলাজা পিঠা। আমার এর আগে যে খোলাজা পিঠার রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা সবাই এত পছন্দ করেছেন আর আমার কাছে জানতে চেয়েছেন এই পারফেক্ট ব্যাটারটা কিভাবে তৈরি করব। তো সেই জন্যই আপনাদের জন্য আবারও চলে আসলাম খোলাজা পিঠার যে ব্যাটার, সেই ব্যাটারটা দেখাবো আর সাথে একটা ভর্তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি আতপ চাল দিয়েছি আর এর সাথে আমি কিছু পোলাওয়ের চালও অ্যাড করেছি। পোলাওয়ের চালটা দিয়েছি, পোলাওয়ের চালটা দেখা যায় যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, সেই জন্য আপনারা চাইলে পোলাওয়ের চাল নাও দিতে পারেন, শুধু আতপ চাল দিয়েও করা যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে সুন্দর করে চালগুলো ধুয়ে এই যে আমি ব্লেন্ডারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন ব্যাটারটা এরকম পাতলা হবে একেবারে। খোলাজা পিঠার ব্যাটার কিন্তু একটু পাতলা হবে আর চিতই পিঠা বা খোলা পিঠার ব্যাটারটা কিন্তু একটু ভারী হবে। আর এই যে দেখুন যখন পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, এর সাথে আমি একটা ডিম অ্যাড করে নিচ্ছি। আর যে পিঠার পরিমাণ যেই পরিমাণ হবে সেই অনুযায়ী ডিম আপনাদের কম বেশি লাগবে। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। কিছুক্ষণ ব্যাটারটা তৈরি করার পর 1 থেকে 2 ঘন্টা একটু রেস্টে রেখে দিলে একেবারে পারফেক্ট পিঠা তৈরি হবে। এই যে আমি খোলাজা পিঠার জন্য অনলাইন থেকে একটা তাওয়া অর্ডার করেছিলাম, সেটাতে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো ফ্রাই প্যান বা তাওয়া বাসায় রুটির ছাঁকেন যেটাতে, সেগুলো যে কোনো কিছুতেই এটা বানাতে পারবেন। এই যে দেখুন একেবারে পারফেক্ট খোলাজা পিঠা। পেছনটাও একটু শক্ত শক্ত একটু পোড়া পোড়া হয়েছে, খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছে আর ভালো লাগে। আপনারা চাইলে সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা যে কোনো সময় এটি বানিয়ে নিতে পারেন। আর আজকের খোলাজা পিঠাটা আমি বিকেলের নাস্তায় রেখেছিলাম। খোলাজা পিঠাটা খেয়েছি রসুন মরিচের একটা ভর্তা দিয়ে। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এখানে কিছু শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি ভর্তার জন্য এটা রেডি করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ রসুনগুলো দেখুন একেবারে কিন্তু বেরেস্তার মতো এরকম মচমুচে করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। সেই অবস্থায় আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই একটু ঠান্ডা করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর এই যে দেখা যায় 1 মিনিটেই খুব সুন্দর ঝটপট একটা ভর্তা তৈরি হয়ে যায়। এই যে দেখুন কেমন হয়েছে ভর্তা। আমার এই রসুন মরিচের ভর্তাটা কিন্তু যে আমার বাসায় খেয়েছে সবাই ভীষণ পছন্দ করেছে। আপনারা খোলাজা পিঠা হোক বা চিতই পিঠা ভাতের সাথে খেতে, পোলাও যে কোনো কিছুর সাথে এই ভর্তাটা পরিবেশন করতে পারেন। ভীষণ মজার এই ভর্তা। আর আমি একটু ইলিশ শুটকিও রান্না করেছিলাম। তো আজকের নাস্তার আইটেমে এটাই ছিল। এই যে রসুন মরিচের ভর্তা আর ইলিশ শুটকির ভর্তা, সাথে খোলাজা পিঠা। সবাই এত পছন্দ করেছে, খুবই মজা করে খেয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।